ঝাড়গ্রামে ভবেশ ও তার স্ত্রী ভবানী বসবাস করে। ভবেশ দিন খেটে দিন খায়, খুব কষ্টে তাদের সংসার চলে। একদিন ভবেশ তার স্ত্রী ভবানীকে বলে, কই গো, আমায় তাড়াতাড়ি করে খাবার দাও, আমি যাব কাজে। তুমি খাবার চাইছো, বাড়িতে তো একটা দানা চাল নেই। ঠিক আছে, তাহলে আমায় এক গ্লাস জল দাও, জল খেয়ে আমি চলে যাব কাজে। ভবেশ চলে গেল কাজে। এদিকে ভবেশের স্ত্রী বলে, বাড়িতে এক ফোঁটা খাবার নেই, যাই হোক আমি এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে যাই। এক গ্লাস জল খেয়ে ভবানী ঘুমিয়ে পড়ল। ভবানী কাঁদছে আর বলছে, হে ভগবান, আমায় এত কষ্ট কেন দিয়েছো ভগবান। এই কথা বলে ভবানী কুয়োতে ঝাঁপ দিতে যায়। সেই সময় একটি কুয়ো থেকে জলপরি উঠে বলে, কি হয়েছে মা তোমার? তুমি এই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিতে যাচ্ছিলে কেন? ভবানী জলপরীকে দেখে চমকে যায় আর বলে, মা তুমি কে? আমি হলাম জলপরি, জলের রানী। মা আর কি বলবো, আমার ঘরে খুব খাবার অভাব, আমার কষ্ট দূর করো মা। এই কথা বলে জলপরি কুয়োতে ডুবে গেল। কিছুক্ষণ পরে শুধু সোনার কয়েনটি উপরে আসতে লাগলো। এই দেখে ভবানী চমকে যায়, আরে এ কি, এ তো সোনার কয়েন। সেই সময় চলে আসে ভবানীর স্বামী ভবেশ। কয়েনটি দেখে ভবেশ ও ভবানী খুব খুশি হয়। কি গো, আমাদের দুঃখ আর রইল না, ভগবান আমাদেরকে চোখ খুলে এবারে দেখিয়েছে। তাই বলে সবাই উপরওয়ালা জব দেতা হয় ছাপ্পার ফাড় কে দেতা হয়, ছাপ্পার ফাটিয়ে দিয়ে দিল গো আমাদেরকে ধন। এই কয়েনটি বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা দিয়ে একটি ঘর কিনবো, আর আমাদের দুঃখ থাকবে না। এরপরে ভবেশ একটি সুন্দর ঘর তৈরি করলো। ভবেশ আর ভবানী দুজনে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। আজকাল গল্পটি এখানে শেষ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন গল্পের সাথে।